আসেন অস্তিত্ব নিছি নিশ্চয় হিসাবে। শারীরিক পূর্ণতা দিলে কি হবে? শূন্যতা এখনো ভরা। যদি এটাকে পূর্ণতা পাইতে চাই তাহলে রাস্তা একটাই, আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। তাইলে এইখানেও পূর্ণতা হবে, ওইখানেও হবে। এক কাপড়ে জীবন পূর্ণ হবে। আসেন আল্লাহকে পাইলে সব শূন্যতা দূর হয়। এইখানে একটা ওইখানে একটা। রাজি আল্লাহকে পাইতে? পাইতে চান? মনের থেকে না, সবাই মনের থেকে চায় না। চান মনের থেকে? দেখি হাত উঠে বলেন তো। নামান নামান নামান। মনের থেকে চান তো? আল্লাহকে পাইতে চাই মনের থেকে। আর আল্লাহকে না পাইলে একটু আগেই বলছি শূন্যতা কোনোদিন দূর হবে না। এইখানে না ওইখানে, আল্লাহ পাইতে হবে। কিন্তু যদি প্রশ্ন করেন আল্লাহকে পাবো তো পাবো কি করে? চোখেই তো দেখা যায় না। সত্য এটাই, আল্লাহ পাকিলে এক কাপড়ে শূন্যতা দূর হয়। এক কাপড়ে, একজনের এক কাপড় না, দুইজনের এক কাপড়। কয়জনের? দুইজনের এক কাপড়। স্বামী স্ত্রী এক কাপড়ে, স্বামী স্ত্রী দুইজনে এক কাপড়ে। কিন্তু স্বামী স্ত্রীর সাথে হাসতেছে আর বলতেছে, স্ত্রী স্বামীর সাথে হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি, জান্নাতে চলে যাব। স্বামী জিজ্ঞাসা করছে তুমি জান্নাতি কি করে? কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। আজ পর্যন্ত তোমার কাছে চাহিদা রাখি নাই আরেকটা কাপড় আনো না কেন? তুমি যে আনো না এটার জন্য কোনো অভিযোগ করি নাই। কারো কাছে তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। সবরের বদলা জান্নাত। আমার ফুর্তি জান্নাতে হবে, আমার স্বাদ জান্নাতে মিটবে, আমার আশা জান্নাতে পূরণ হবে। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার হাসতেছে আর বলতেছে তুমিও তো জান্নাতি। তো বলছে আমি জান্নাতি কি করে? আমার মতো স্ত্রী পায় কি শুকরিয়া আদায় করো না? তো বলছে পাগলি একবার বেরি শতবার। বলছে শুকরের বদলাও তো জান্নাত। বিদায় আমরা দুইজন জান্নাতি। আমাদের ফুর্তি জান্নাতে হবে, স্বাদ জান্নাতে মিলবে। আজকে আমার সমাজের তো জান্নাতের ধারণাই নেই, ঠিক না? ধারণা যদি থাকতো তাহলে দুনিয়া নিয়ে এত কারাকারি হতো না, আজকে যত কারাকারি, ঠিক না? অন্যের কথা বাদেই দিলাম, বাই বাই যে কারাকারি, এটা মনে হয় কোনোদিন হতো না যদি জান্নাতের ধারণা থাকতো। তাহলে বাই বাই কোনোদিন কারাকারি হতো না। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহকে পাইতে হবে, রব্বে কাবার কসম, যে আল্লাহ পাবে। ও দুনিয়াতে কিছু পাক আর না পাক, কালকে পাবে এতে সন্দেহ নেই। জান্নাতে পাবে, কিন্তু জান্নাতের ধারণা তো আমাদের নাই। যদি যুবকদের জান্নাতের ধারণা থাকতো, তো আমার বিশ্বাস, এতটুকু আমার দিল বলে, কোন যুবক সারা রাত্র নেটের ভিতরে কাটাইতো না, গান্দা জিনিস দেখা ও অর্থ অপচয় করতো না, অর্থ বিনষ্ট করতো না। নিজের মাথার গাম পায়ে ঝরানো, আনলিমিটেড দেখার জন্য কেউ ঘরে ওয়াইফাই লাগাইতো না। যদি জান্নাতের ধারণা থাকতো, ও তো সারা রাত্র জান্নাত তালাশ করতো, ওয়াইফাই তালাশ করবে কখন? আল্লাহ রাসূল বলে গেছেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের ধারণা যার দিলে ঢুকে যায় ওর রাত্রে ঘুম আসে না। ওরা যদি জিজ্ঞাসা ঘুমাস না কেন বা ঘুমান না কেন, জান্নাত এখনো পাইলাম না। ঘুমাই তো ঘুমাই কি করে? ঘুমাই তো ঘুমাই কি করে? জান্নাতের ধারণা তো আমাদের নাই, কারো নাই। অধিকাংশ মানুষেরই জান্নাতের ধারণা নেই, মা বোনদের ধারণা নাই। যদি ধারণা থাকতো, স্বামীকে ব্র্যান্ডের কাপড়ের জন্য বিরক্ত করতো না,
আয়না দেওয়ার পরে মুখে মেরা দিত না, এটা কি নিয়ে আসো? ও তো বলতো জান্নাতে আসে, যাবো পাবো, দুনিয়া পেলাম আর না পেলাম তাতে কি আসে যায়, জান্নাত। তাহলে মা বোনরা এরকম হতো না, প্রসাদনীর পিছে দৌড়াইতো না। প্রত্যেকটা ঘর এক একটা প্রসাদনীর দিক দিয়ে মিনি দোকান, ছোট ছোট দোকান যেন এক একটা ঘর। কি হায় হায় হায়, জান্নাতের ধারণা নেই আমাদের। আর এখন আমার কাছে ধারণা দেওয়ার সময়ও নেই। দুনিয়ার এই পচা মাটি হবে না, পচা মাটি না, জাফরানের মাটি হবে। জান্নাতের মাটি জাফরানের, জান্নাতের মাটি মুশকে। দুনিয়ার মতো এই ছোট ছোট বাড়ি না, 1 কাঠা আধা কাঠার বাড়ি না, 1.5-2 কাঠার বাড়ি না। কয়জনের বাড়ি আছে বাংলাদেশে? কয়েক একর মিলায় কয়েকজন হাতের করে গোনা, বাকি তো ছোট ছোট, ঠিক না? ইট গাথা বোঝেন কি? আরে বিল্ডিং বিল্ডিং। আগে বলতো কোন বাড়িতে থাকেন? 2খান ইটের নিচে থাকি। একটু বাপ দেখায় বলছে 2খান ইটের নিচে বিল্ডিং এ থাকে। জান্নাতের বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়। বললে হয়তো কারো বিবেক বুদ্ধিতে আসবে না যে সোনার গাছে ফল ধরে কি করে। জান্নাতের গাছপালা তরু লতা সবকিছু সোনার হবে, সোনা। আপনি বলবেন সোনার গাছে ফল ধরে কি করে? তা আপনার বিবেকের উপরে আমি জিজ্ঞাসা করি, বিবেককে জিজ্ঞাসা করি, কাঠের গাছে ফল ধরে কি করে? কাঠের গাছে যদি আল্লাহ ফল ধরাইতে পারে তাহলে সোনার গাছেও পারে, ঠিক না? কি বলেন? কাঠের গাছের আম যদি হাড়িভাঙ্গা হইতে পারে, আমরুপালি হইতে পারে, তাহলে সোনার গাছে হবে না কেন? এটা তো কাঠের গাছ, ঠিক না? কি বলেন? কাঠের গাছে যদি এত সুন্দর নারকেল হইতে পারে, কাঠের গাছে যদি গাজীপুরের কাঁঠাল হইতে পারে, তাহলে সোনার গাছে হবে না কেন? ফল তো সোনার না, গাছ তো সোনার। ফল তো কাঠ না, গাছ তো কাঠ, ঠিক না? ফলও কাঠ। ফল তো ফলই, ঠিক না? ফুল তো ফুলই, ঠিক না? তরুলতা তো তরুলতাই, ঠিক না? কি বলেন? ফল তো কাঠ না। তো গাছ সোনার হবে, ফল ফল হবে। গাছ সোনার হবে, ফুল ফুল হবে। গাছ সোনার হবে, কলা কলা হবে। বিল্ডিং একটা ইট সোনার, একটা ইট রূপা। বলেন দেখছেন না? নবীজি দেখা ঈশা বলছেন, আমাদের নবীজি দেখা ঈশা বলছেন, চোখে দেখছেন, তারপরে ঈশা বলছেন। সব রাখা আছে। যুবকদের 14 তারিখও রাখা আছে। ওরা ভাবে 14 তারিখ মনে হয় নাই। 14 তারিখ চিনেন? আপনারা বুঝবেন না, বুইরারা এরা বুঝছে, যারা বুঝার ওরা বুঝছে। একবারে দিলের ভিতরে যায় লাগছে। 14 তারিখ জান্নাতে রাখা আছে, কিন্তু এখানে বৎসরে একবার আসে। জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, রাখা আছে ওইখানে। রব্বে কাবার কসম সব রাখা আছে। মা তাস্তাবি আনফুসুকুম, ডেইলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে দর্জি নাই, কুদরত দিয়ে আল্লাহ বানায়া পাঠাবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। পড়লো খোলা ফেললো, খুলবে না, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে। খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। আবার ওগুলা ডাস্টবিনে রাখার সুযোগও দিবে না। পড়বে, শেষ, হাওয়া হয়ে যাবে, আবার নতুন বানায় পাঠাবে। ডেইলি 70 বার কাপড় চেঞ্জ করবে। চিরদিন জীবন
মৌত কখনো দেখবে না। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, মৌত কোনদিন দেখবে না, চিরদিন জীবন। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থতা কোনদিন আসবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, নিয়ামত প্রতিদিন বাড়বে, কোনদিন কমবে না। জান্নাতে আপনাকে রাজা বানাবে, রাজা। আপনার আমার জান্নাতের মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা, মানুষ না, ফেরেশতা হবে, ফেরেশতা। কুরআন বলতেছে ইউতি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিবে। আল্লাহ পাইলে এখানে তো পূরণ হবে, ওইখানে তো পূরণ। আসেন আল্লাহকে পাই, কিন্তু প্রশ্ন হলো আল্লাহকে পাবো তো পাবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো বর্ণনা অতীত, আল্লাহ তো এক পদের মালিক না। দুনিয়াতে সামান্য একটু পদস্থ হতে দেরি, হাতের ধরা ছোঁয়ার বাহিরে যেতে দেরি করে। জুতার পরে জুতা ক্ষয় হইতেছে, তারপরে একটা সিগনেচার নেওয়া যায় না, ঠিক না? আর আল্লাহ তো এক পদের মালিক না, 99টা আমাদেরকে জানায় দিয়েছেন যে কি কি পদের মালিক। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ পদ জানায় দিয়েছেন। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল, মুহাইমিনুল, আসিসুল, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিকুল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুল, রাফিউল, মুইসুল, মুতিল্লুস, সামিউল, বাসীরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিমুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শহীদুল, আকুল, ওয়াকিলুল, কবিয়ুল, মতিনুল, ওয়ালিদুল, হামিদুল, মুহসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআক্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বারু, আল তাওয়াব, আল মুনতাকিম, আল আফু, আল রাউফ, মালিক আল মুলকি, যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিথ ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু, আল্লাহ 99 পদের মালিক। তাকে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করেছেন। আমাদের দিকে তাকায়, উম্মতে মুহাম্মাদীর দিকে তাকায়, আমাদের ভালোবাসার দিকে তাকায়, আমাদেরকে যে ভালোবাসেন এই ভালোবাসার দিকে তাকায় আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমাকে পাওয়া যাবে। এই জন্যই তো কবি বলে क्या तूने मोहम्मद से वो हम तेरे हैं। আল্লাহ বলেন কোরআন আর হাদিসের তরজমা করে কবি। আল্লাহ বলেন क्या तूने मोहम्मद से, যদি নবীর গোলাম হয়ে গেলাম, क्या तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হতে দেরি, আমি তোমার হতে দেরি হব না। এই দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ উঠায়া দূরে দিয়া দিব, দুনিয়াও দিয়া দিব, আখিরাতও দিয়া দিব। আজকে আল্লাহ পাই না, এই জন্য আমরা শূন্যতায়। আল্লাহ যদি পাইতাম না, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথাই সত্য হতো। বলছে ফাতেমা এত উত্তম হলো তো হলো কি করে? কয় শোনো, দখলা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামা, জীবন ভর 4 দিন চুলা জ্বলে নাই, খালি হাতে ফিরে আসছি, তারপর ফাতেমা আমাকে স্বাগত জানাইতো, মুক্তা হাসির মুক্তা ছড়ায়া আর খুশিতে নাচতে নাচতে যখনই ঘরে ঢুকতাম, সাররাত ওয়া তাবাসসামা, ফাতেমা কোনোদিন অভিযোগ করে নাই, কোনোদিন চাহিদা রাখে নাই। 4 দিন ঘরে চুলা জ্বলে নাই, ঘরে খাবার কিছু ছিল না পানি ছাড়া। তার সত্ত্বেও যখন ঘরে ঢুকতাম তো ফাতেমা মুস্কি মুস্কি হাসতো আর খুশিতে নাচতো। ফাতেমা এমনি এমনি খায়রুন নিসা হয়, সুখ এটাই, পূর্ণতা এটাই।
সত্য এটাই মেরে দোস্ত, আল্লাহ পাওয়া ছাড়া হবে না। আল্লাহ পাইলেই সম্ভব। এটা হুজুর বলা গেল না, আমি একটা শোনাই আপনাদের। শাফি রহমতুল্লাহ সারা দিন পরিশ্রম করে আসতেন, রাত্রে এসে পুরা মায়ের পা টিপতেন, তেল লাগায় ঘুম পড়াইতেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আমার জান্নাতের বন্ধুকে? কসাই। আল্লাহ, আমি আর কসাই মিল হলো কোথেকে? বললো আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত, দেন না ঠিকানা, যে দেখি কি আমল করে। আমার বন্ধু হয়ে গেল। তো যে দেখে ঠিকই গোস্ত বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম যে অনুরোধ রাখছে, তোমার বাড়িতে 2-1 দিন মেহমান হওয়া যাবে, বলছে বিস্কুল যাবে, কিন্তু শর্ত আমি দোকানদারি শেষ করব, বাড়িতে যাব, তখন আমার সাথে চলবে, কিন্তু আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার বাড়িতে যাব। থাকতে পারবে তো? বসে কোনো অসুবিধা নেই। কেন মনে মনে ছিল জানার বিষয়, কসাই আমার জান্নাতের সঙ্গী হলো কি করে। তো গেছে, দোকান বন্ধ চলছে, যে দেখে এক ঝুপড়িতে ঢুকছে, গুছানো এক খুনখুনে বৃদ্ধা শায়িত আছে। কসাই ঢুকছে কিচেনে, খানা তৈরি করছে, গোস্ত যেটা নিয়ে গেছে কিমা করে ওটাকে তৈরি করছে, রুটি তৈরি করছে। আয়েশা বুকের সাথে ট্যাগ দিয়া উঠায় বসাইছে, নরম করে নেওয়ালা বানায়া বানায়া খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দূরের থেকে বসা বসা দেখতেছেন। খাওয়া শেষ, পরিপাটি করা শেষ, খেদমত করা শেষ। তো বলতেছে চলো এবার আমার বাড়িতে। তো মুসা আলাইহিস বললাম বুঝলাম না, এই বৃদ্ধা কে? আমার মা। বলছে সকালে যখন যাই তো খেদমত করা যাই, বিকালে যখন আসি তো আগে মার খেদমত করি, তারপরে বিবি বাল বাচ্চার কাছে যাই। বলছে মা খেদমত করার পরে জানি কি বললো, যখনই খেদমত করি তখনই হাত উঠায় বলে, আয় আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সাথী বানায়া দেন। তো মুসা আলাইহিস সালাম আমার যা জানার দরকার ছিল জেনে ফেলছি, মার দোয়া তোকে মুসা জান্নাতের সঙ্গী বানায়া দিয়েছে। আমি হইলাম ওই মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল জান্নাতে গেছেন মেরাজে। তো হারিস বিন নোমান এক গরীব সাহাবী ছিল, বাবা ছিল না, মার ছেলেই ছিল, আর কেউ ছিল না। জান্নাতে ঘুরতেছেন, হঠাৎ হারিস বিন নোমানের কোরআনের আওয়াজ। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, হারিস বিন নোমান তো দুনিয়ায়, এইখানে তার আওয়াজ আসলো কি করে? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে, আপনি আজকে শুনলেন, আমরা ডেইলি শুনি। কখন আসছেন দুনিয়ার থেকে? রাত্রে। এখন তাহাজ্জুদে নামাজ পড়তেছে হারিস বিন নোমান, কোরআন পড়তেছে, আর আমরা ডেইলি শুনতে থাকি। এই মর্যাদা পাইল কি করে? কিচ্ছু না, মার খেদমত। মার খেদমত। ওয়াইস কর্মীর নাম আপনারা শুনছেন, দেশ তো দেখেন নাই, জায়গা তো দেখেন নাই, ঠিক না? আমি 4 বার দেখছি, 4 বার দেখা বলতেছি। অবেদ যখন জান্নাতে যাবে, হায় হায়, মার খেদমতের কারণে সাহাবী হইতে পারেন না, নাইলে ওই সময় অবেদ মুসলমান হয়েছে যে সময় আল্লাহর রাসূল দুনিয়াতে উপস্থিত। কিন্তু বসে মাকে রেখা যাবো তো যাবো কার কাছে? কার কাছে রেখা যাবো? আল্লাহ, আমি সাহাবিয়ত ছাড়লাম, মার খেদমত ছাড়তে পারি না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। যখন জান্নাতে যাবে, তো জান্নাতের গেটে অবেসকে আল্লাহ থামায় দিবে, বলবে অবেসকে থামাও। তো অবেসের মন, অবেস ভাবতে শুরু করবে, সবাই ঢুকতেছে, আমাকে কেন থামায় দিল? আল্লাহ বলবে এবার দুজকের দিকে ফিরায় দাও। মুখ ফিরায় দিবে, আরো দিল শুকায় যাবে। তারপরে আল্লাহ হাসবে আর বলবে, অবেস মার সেবার বদলা আজকে আমি জান্নাতি দুজকি সবাইকে দেখাইতে চাই। তখন বলবে, অবেস তুই 4 দিকে আঙ্গুল উঠাবি, তোর আঙ্গুলের ইশারা তাকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিয়া। আরো কবিলার নাম নিছেন আল্লাহর রাসূল। ওই কবিলায় যত লোক, এত লোক পরিমাণ অবেসের ইশারায় জান্নাতে যাবে। মাশাআল্লাহ।